বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাই কিসাসুল ইসলাম চ্যানেলে, ইসলামের আলোয় জীবনের গল্প। আজকের আলোচনা এমন একটি মাসকে কেন্দ্র করে, যে মাসের জন্য সমগ্র মুসলিম উম্মাহ অপেক্ষা করে থাকে গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আকাঙ্ক্ষা নিয়ে। সেই মহিমান্বিত মাস রমজানুল মুবারক। রমজান কেবল একটি মাস নয়, এটি রহমতের সাগর, মাগফিরাতের দরজা এবং জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতে রমজানের মূল উদ্দেশ্য স্পষ্ট: তাকওয়া অর্জন। তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি সচেতনতা, অন্তরের পবিত্রতা। রমজান আমাদের শেখায় আত্মসংযম। সারাদিন ক্ষুধা, তৃষ্ণা ও নফসের চাহিদা দমন করে আমরা প্রমাণ করি আমরা আল্লাহর বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ! এ যেন জীবনের নতুন সূচনা। রমজান রহমতের মাস। এই মাসে আল্লাহ তার বান্দাদের উপর বিশেষ রহমত বর্ষণ করেন। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ওয়া সুফফিদাতিশ শায়াতিন। সহিহ বুখারী। এ মাস মাগফিরাতের মাস। আল্লাহ তার বান্দাদের ডেকে বলেন, আছে কি কেউ ক্ষমাপ্রার্থী? আমি তাকে ক্ষমা করব। আছে কি কেউ প্রার্থনাকারী? আমি তার প্রার্থনা কবুল করব। রমজানের সবচেয়ে মহিমান্বিত রাত হল লাইলাতুল কদর। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সূরা আল কদর ৯৭১৫। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম, প্রায় ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি মর্যাদা একটি রাতেই। রমজান আমাদের কোরআনের সাথে সম্পর্ক গভীর করতে শেখায়। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পথনির্দেশ। এই মাসে আমরা শুধু রোজা রাখি না, আমরা চরিত্র গঠন করি। মিথ্যা, গীবত, হিংসা, রাগ সবকিছু থেকে দূরে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করে না, তার শুধু খাওয়া দাওয়া ত্যাগ করার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। রমজান আমাদের শেখায় সহানুভূতি। আমরা যখন ক্ষুধার কষ্ট অনুভব করি, তখন গরিবের কষ্ট বুঝতে পারি। রমজান দানের মাস। যাকাত, সাদকা, ইফতার করানো, প্রতিটি কাজ বহুগুণ সওয়াবের কারণ। এই মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। প্রতিদিন অসংখ্য বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি উতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। তিরমিজি। প্রতিটি রাতে আল্লাহ জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেন। প্রিয় দর্শকবৃন্দ, রমজান একটি সুযোগ। হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। আমরা জানি না আগামী বছর আমরা বেঁচে থাকব কিনা। তাই আসুন
আমরা আন্তরিক তওবা করি, আল্লাহর কাছে ফিরে যাই, নামাজ কায়েম করি, কুরআন তেলাওয়াত করি, দোয়া করি। রমজান শেষ হয়ে যায়, কিন্তু এর শিক্ষা যেন শেষ না হয়, তাকওয়া যেন সারা বছরের সঙ্গী হয়। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রকৃত রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।